আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার সরাসরি প্রশ্নোত্তরমূলক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক ইস্যুতে সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি, আলোচনা শুনে থাকি। আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আর তা হচ্ছে অবৈধ সম্পদ দান ইসলামী দৃষ্টিকোণ। আমরা অনেক সময় দেখি যে আমাদের সমাজে অনেকেই অবৈধভাবে অসৎ উপায়ে পয়সা ইনকাম করেন এবং ফেলে ফেপে অর্থাৎ মানে মুহূর্তের মধ্যেই আঙুল ফুলে কলাগাছ হয়ে যান। একসময় যে মানুষটা ভাতের অভাবে কষ্ট করতেন, আমাদের সমাজে যদিও ভালো উদাহরণ রয়েছে যে অনেকেই কায়িক পরিশ্রম বলেন এবং নিজের যোগ্যতা, দক্ষতা, মেধা দিয়ে অনেক বড় হয়েছেন, কিন্তু এমন অনেক মানুষের খবর আমরা জানি যারা আসলে অসৎ উপায় অবলম্বন করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন। ওই মানুষদের মধ্যে আবার কাউকে কাউকে আমরা দেখি সেই অবৈধ হারাম টাকা দিয়ে, হারাম ইনকাম করে সেই টাকা দিয়ে তিনি মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা করছেন, অসহায় মানুষদেরকে দান সাদাকা করছেন, গরিবদের পাশে দাঁড়াচ্ছেন, বিধবাদেরকে উপকার করছেন, রমজানে মানুষদের বাসায় ইফতারি পাঠাচ্ছেন, সাহারি পাঠাচ্ছেন, গ্রীষ্মকালে গরমের তীব্রতায় যখন মানুষ কষ্ট করছে সেই সময় মানুষকে পানি পান করাচ্ছেন, শরবত পান করাচ্ছেন, অনেক ধরনের ভালো কাজ দেখতে পাই। আমরা আজকে জানব এই যে অবৈধ ইনকাম দিয়ে আমরা যদি দান করি, সাদাকা করি, সেগুলো কি আসলে আল্লাহর দরবারে কবুল হয়? এই প্রসঙ্গে আলোচনা করবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীনকে। চলুন শুরুতেই আমাদের আজকের অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুরের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন পরে আপনার সাথে বসার সৌভাগ্য হলো। আশা করছি আপনার কাছ থেকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন জানাতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনে আমাদেরকে প্রশ্ন জানাবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক যেই ফেসবুক পেজে প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি সেই পেজে সরাসরি সম্প্রচার হয়, ওই পেজে আপনি কষ্ট করে ছোট্ট করে আপনার কমেন্টে আপনার মন্তব্য, আপনার প্রশ্ন আমাদেরকে জানাবেন। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শেখ, আমাদেরকে জানাবেন যে অবৈধ সম্পদ যদি আল্লাহর রাস্তায় আমরা দান করি, হারামভাবে ইনকাম করলাম, মানুষকে জিম্মি করে ফাইল আটকে আমরা ইনকাম করলাম এবং নানান অসৎ উপায় অবলম্বন করে আমরা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করলাম, মানুষকে উপকার করলাম, এবং নানানভাবে দান সাদাকা করলাম, এই অবৈধ সম্পদ যদি আমি দান করি এবং সেই দানের টাকা যদি আমি আপাতমস্তক একটা মসজিদ পর্যন্ত দাঁড় করিয়ে দেই, এই ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ কি জানতে চাই। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। খুবই সময়োপযোগী আলোচিত একটি বিষয়। সেটি হলো যে মানুষ অনেক সময় ধোঁকা খায়, মানুষ অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায় যে এমন এমন কালপ্রিটকে দেখা যায় যে কিছু কিছু কালপ্রিট যারা সমাজ, রাষ্ট্রের দৃষ্টিতে মানুষের কাছে চরম ঘৃণিত, তারা রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করেছে, অন্যের সম্পদ, অন্যের জমি, অন্যের অর্থ সেটা কুক্ষিগত করেছে এবং আঙুল ফুলে কলাগাছ হয়েছে, যেমন আপনি বলেছিলেন। তো এই বিষয়গুলো দেখে এই লোকরা অনেক সময় হজে যায়, অনেক সময় এই লোকগুলো আপনার নামাজের ছবি তাদের ফেসবুকে আসে, অনেক ইবাদত বন্দেগীর পোশাকি ইবাদত বন্দেগী, আমি এটাকে ইবাদত বন্দেগী বলবো না, আমরা বলবো যে পোশাকি ইবাদত বন্দেগী করে।
তো মানুষ সেই ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়ে যায় যে আল্লাহ এই ইবাদত করলে ক্ষমা করে দেন, গুনাহ মাফ করেন। বিভিন্ন ইবাদতের কথা আছে, যেমন ধরুন এই যে আগামী কয়েকদিন পরে আছে আশুরার কথা, যে আশুরার রোজা যে ব্যক্তি করে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। অনেক ইবাদত আছে, সালাওয়াতুল খামস রাসূলুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ, এবং এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক মাঝখানে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। তো এগুলো লোক কি ক্ষমা পেয়ে যাবে? আমি এই জিলহজের শুরুর দিকেই বলেছিলাম আমার মসজিদে যে দেখুন, আরাফাতের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ আগের এবং পরের ক্ষমা করে দেন। মনে রাখবেন এখানে একটি কন্ডিশনস আছে এবং ব্র্যাকেট আছে, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, হুকুকুল ইবাদকে লঙ্ঘন করেছে, তারা ছাড়া, এক্সেপ্ট, এটা বলা হোক না বলা হোক, এটা অবশ্যই থাকবে, কারণ এটা আল্লাহর বিচারের পরিপন্থী, আল্লাহর যে ন্যায় বিচার, এবং ইসলামকে আল্লাহ দুনিয়াতে যে জন্য পাঠিয়েছেন, রাসূল ইসলামকে পাঠিয়েছেন, তার মৌলিক কয়েকটা কারণের মধ্যে একটা ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। একটা মানুষ সারা জীবন অন্যের ক্ষতি করলো, অন্যটা মেরে খেলো, অন্যের উপর জুলুম করলো, সেই লোক একটা নফল ইবাদত দিয়ে, একদিনের রোজা দিয়ে ওই জুলুমটা ক্ষমা পাবে, এরকম কল্পনা করার কোনো সুযোগই নেই। দেখুন, স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামব, একজন শহীদের সব গুনাহ ক্ষমা করা হয় ইল্লা দাইন, শুধু তার ঋণটা ক্ষমা করা হয় না। এই হাদিসের ব্যাখ্যা ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে বোঝানো হচ্ছে যে মানুষের যত হক আছে সেই হকটা ক্ষমা করা হয় না। আমরা একদম ক্লিয়ার করে যদি বোঝাতে চাই, তাহলে দেখুন, আমরা যে আমাদের একে অপরের আদান প্রদান হয়, লেনদেন হয়, এই হক এবং অধিকার এবং কর্তব্যের বিষয়, এটা ইসলামে কয়েকটা প্রকার আছে। একটা হলো আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দার হক, একটা হলো বান্দার সঙ্গে বান্দার হক। তো আল্লাহ যত জায়গায় ক্ষমা করেন, ক্ষমার ঘোষণা আছে হাদিসে ইন জেনারেল, যে অতীতে সব গুনাহ মাফ করে দেওয়া হবে, সব গুনাহ মুছে দেওয়া হবে, এই ধরনের সবগুলো ঘোষণায় কেবলমাত্র আল্লাহর হকের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বান্দার হক যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এটা তার সঙ্গে মিলমিশ করে আছো, এবং এটা স্পষ্ট হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ মুসলিমের বিখ্যাত হাদিসে উনি বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কারা? সাহাবীরা বললেন, আমরা নিঃস্ব তো মনে করি ওই ব্যক্তিকে যার কাছে টাকা পয়সা নেই। রাসূলুল্লাহ বলেন, না, সে নয়, বরং যে অনেক সওয়াব, অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদকা, 10টা মসজিদের সভাপতি, 14টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গাড়ি দিয়ে নামাজ পড়তে, অনেক কিছু করে, প্রতি বছর একজন করে হজে নিয়ে যায়, এবং অনেক কিছু আছে। এই ধরনের লোকদের ব্যাপারে একদম স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণাটা কি আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আমি আপনাদের নিয়মিত দর্শক এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। এখন ওই আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, জি। তো প্রশ্ন হচ্ছে যে আমি আমাদের এলাকায় মসজিদে 10 বস্তা সিমেন্ট দিতে চেয়েছিলাম আর কি, হ্যাঁ, করোনার আগে 7-8 বছর আগে। এখনো দিই নাই, দিব বলে দিই নাই, আবার দোকানে জানার জন্য দিনই আর কি। এখন ওই আমি যে ইচ্ছা পোষণ করলাম, ইচ্ছাটা কি নিয়ত কিনা, এবং যদি আমি এখন দিতে পারিনি, এখনো দিয়ে দিলে দিব কিনা, এটা। আচ্ছা আচ্ছা, জি। আপনি যে বিলম্ব করছেন কেন, মানে দিলেন না কেন? এত বিলম্ব করছে কেন, বিভিন্ন কারণে হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, জি জি, আমরা দোয়া করি আপনার। জি, প্রশ্ন হলো গুজব সংক্রান্ত। জি জি, গুজব ছড়ানোটা কত বড় গুনাহ হতে পারে, কি পরিমাণ গুনাহ হতে পারে? ওকে, জি, গুজব যদি কেউ ছড়ায়। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো অনেক দর্শক আছেন, আমরা আরো একজনকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা মহাখালী থেকে বলছিলাম। জি, প্লিজ বলুন। সম্মানিত শাইখের কাছে আমার 2টা বিষয়ে জানার আছে, কোরবানি সংক্রান্ত বিষয়ে। জি, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে অবৈধ উপায়ে টাকা ইনকাম করে কোরবানি দেয়, গোটা গরু কোরবানি দেয়, কিন্তু বলে যে এই যে কোরবানি দিলাম গোটা গরু, এটাই আমাকে পুলসেরা আর করে দিবে। জি জি, তো এখন যারা মানে করে, মানে ভালো আমল করে, তারা কি মানে পুলসেরা পার হতে পারবে না, জান্নাতে যাবে না? এই বিষয়ে মানে একটু যদি শাইখ বলতে। জি জি। আর আমার হচ্ছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কোরবানি বিষয়ে, সেটা যদি কোনো অসহায় পরিবার কোরবানি দিতে না পারে, তার রিলেটিভ যদি তাকে কিছু অর্থ দেয়, ওটা দিয়ে কি সে কোরবানি করতে পারবে? এটা কতটুকু কার্যকর হবে, ইসলাম কি বলে?
অসংখ্য ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। সুন্দর দুটি প্রশ্ন করেছেন, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি জানিয়েছেন। তো সাহাবীরা খুব অবাক হয়ে শুনছিলেন যে রাসূল বলছেন অনেক নামাজের সওয়াব নিয়ে আসবে, সাদাকার সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল মিসলা তিহামা, বিশাল দুটো পাহাড়ের সওয়াবের পাহাড় নিয়ে আসবে। তারপরে অনেক লোক তার দুপাশ থেকে আসতে থাকবে। তখন এসে তারা বলবে যে আল্লাহ, সে আমাকে থাপ্পড় দিয়েছিল, সে আমার টাকা মেরে খেয়েছিল, সে আমার জমিতে আল ঠেলেছিল, সে আমার ফাইল আটকেছিল। এরকম বিভিন্ন লোকের সাথে তার কৃত হুকুকুল ইবাদ লঙ্ঘন, বান্দার হক নষ্ট যাদের করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করবেন। এই ব্যক্তির এই আমলের সওয়াবগুলো থেকে তাদের তখন সেটা দেওয়া হবে, তাদের প্রায়শ্চিত্ত করা হবে। কারণ আখিরাতে শুধু একটাই মুদ্রা চলবে, সেটা হলো সওয়াবের মুদ্রা। তো সওয়াব দিয়ে দিয়ে তাদের ঋণ, অর্থাৎ তাদের হক নষ্ট করেছিল, সেই হকের ঋণ পরিশোধ করা হবে। তারপরে এরকম করতে 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 তার সওয়াব শেষ হয়ে যাবে, পাওনাদার শেষ হবে না। তখন তাদের ওই পাওনাদারদের গুনাহ আমলনামা যেগুলো আছে সেগুলো এনে এই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে এবং তাকে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু বলেছেন সবচেয়ে নিঃস্বই ব্যক্তি নিয়ে আসলো অনেক কিছু, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর বিত্তশালী, কিন্তু সেই লোক আসলে নিঃস্ব। তো দেখুন, যারা মানুষের হক লঙ্ঘন করে তাদের জন্য এই হাদিসটি সবচেয়ে পরিষ্কার বার্তা দেয়। আরেকটি কথা, যে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন যে হে মানুষ, হে ইমানদার লোকেরা, তোমরা পবিত্র খাও এবং নেক আমল করো। এখানে খাওয়ার পরে নেক আমলের কথা বলার উদ্দেশ্য কি? মুফাসসিরিনরা বলেছেন যে নেক আমল করার কবুল হওয়ার পূর্ব শর্ত হলো পবিত্র খাওয়া। যারা অন্যের হক মেরে খায়, যারা অবৈধ আত্মসাৎ করে, যারা অবৈধ সম্পদ আহরণ করে, এদের নামাজ তাহাজ্জুদ প্রত্যেক রাতে 70 রাকাত, কেউ 100 রাকাত, কেউ 200 রাকাত পড়ে, এরকম আমরা ফেসবুকে শুনতে পাই। বাস্তব জীবনে যদিও দেখি না, তো ফেসবুকে শুনতে পাই। এরকম লোকজনের ইবাদতগুলোর অবস্থা কি দাঁড়াবে আপনি চিন্তা করুন। স্পষ্ট রাসূল বলছেন এই হাদিসের সঙ্গে যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। বিখ্যাত সহিহ মুসলিমের লম্বা হাদিস, সেখানে রাসূল বলছেন যে সুম্মাইয়াতি রাজুল, এরপর একজন ব্যক্তি আসবে, আস আকবার, তার চুল এলোমেলো ধুলোমলিন পোশাকে সে আসবে, এসে সফর করে ক্লান্ত, আল্লাহর কাছে দোয়া করবে। তখন তাকে বলা হবে, কীভাবে তোমার দোয়া কবুল হওয়া যাবে? কবুল হবে, তোমার পোশাক হারাম, তোমার খাদ্য হারাম, তোমার শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে। সুতরাং একদম পরিষ্কার কথা হলো, যারা অবৈধ সম্পদ উপার্জন করেন এবং অন্যের সম্পদ মেরে খান, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেন, তাদের কোনো ইবাদত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাসূল অনেকগুলো হাদিসে সেটা ক্লিয়ার বলে দিয়েছেন। আগে বান্দার হকটা ক্লিয়ার করতে হবে, তারপরে আল্লাহর হক। বান্দার হক যদি আটকা থাকে, কেউ আল্লাহর হক দিয়ে সে পার পেতে পারবে না। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আসবো আপনার কাছে আবারও, আরও একটা ফোন নিয়ে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার টেলিভিশনের ভলিউম শূন্য করে আমাদেরকে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সারা বলতেছি ঢাকা থেকে। জি জি বলুন। আমার প্রশ্ন হইতেছে যে আমার আব্বু আমার ছেলেকে ওর জন্মদিনে 1 লাখ টাকা দিয়েছিল। আচ্ছা। তো আমি মা হিসেবে সেই টাকাটা খরচ করে ফেলছি। এখন আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, এখন আমার টাকাটা ফেরত চাইতেছে। তারপরে বলছে কি যে আমার সম্পত্তি থেকে, আমি বাবা বাড়ি থেকে যেসব সম্পত্তি পাবো, ওই টাকা থেকে আমি তোমাকে, ওই সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলে এটা শোধ হয়ে যাবে। তো এটা কি আমার ঠিক আছে, নাকি আসলে ওরা আমার টাকাটা পরিশোধ করতে হবে? আর তাছাড়া ও এমনি এমনি অনেক টাকা অনেকের কাছে গিফট পাইছিল, সেগুলো আমি সব খরচ করে ফেলছি। এই টাকাগুলো কেমন পাবে? অসংখ্য ধন্যবাদ। একটা ভিন্ন রকম প্রশ্ন আমরা আসলে এই নেক্সাস টেলিভিশনের লাইভে আমরা পেলাম। আমার দেখা, আসলে আমরা তো এখানে প্রায় অনেক বছর কাজ করি, আমার দেখা একটা ব্যতিক্রমী প্রশ্ন। শেখ যদি আমার সাথে একমত হবেন। জি, আমিও ভাবছিলাম। আমাদের সঙ্গেই থাকুন দর্শক বোন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নেরও একটি ব্যতিক্রম জবাব আশা করছি আমাদের প্রিয় স্কলার কাছ থেকে। শেখ, আমরা প্রশ্নে চলে যাই। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে 10 বস্তা সিমেন্ট তিনি মসজিদে দিতে চেয়েছিলেন, সেটা করোনার আগে, তো এখনও তিনি দেননি। ওনার প্রশ্ন হচ্ছে, আমি যে নিয়ত করেছি সেটার সওয়াব কি আমি পাচ্ছি? আর পাশাপাশি আমরা তো জিজ্ঞাসা করেছি যে আপনি কেন দিচ্ছেন না, নানান কারণে উনি দিতে পারছেন না বললেন। উনি জানতে চেয়েছিলেন যে এটা তার জন্য দেওয়া ওয়াজিব কিনা, এরকম কিনা, মানে এটার দ্বারা নিয়ত হয়েছে কিনা। জি জি। দেখুন, আপনি যদি কোনো আমলের নিয়ত করেন, নিয়ত বলা হয় কাসদুল কালব, অর্থাৎ অন্তরে আপনি
পরিষ্কার এই কথাটা এনেছেন যে আমি এটা করব বা এটা আমি দেব, এরকম যদি অন্তরে আপনার স্থিরভাবে এসে থাকে তাহলে তো নিয়ত হয়ে গেছে। আপনি সেটা যদি পূরণ করেন তাহলে 10টা সওয়াব হবে। আর নিয়ত যখনই করেছেন, নিয়তটা যদি আন্তরিকভাবে হয়ে থাকে, সঙ্গে সঙ্গে সেটার পরিপূর্ণ সওয়াব লেখা হবে। যে কোনো আমল মানুষ যদি নিয়ত করলে পূর্ণ সওয়াব দেওয়া হয়, আর আমলটা যখন সম্পাদন করে তখন 10 গুণ দেওয়া হয়। কিন্তু আপনার নিয়তটা পূর্ণ ছিল কিনা সেটা কিন্তু আমরা আপনার কাছ থেকে কোনো যুক্তিগ্রাহ্য পাই নাই। আপনি যদি বাস্তবেই আন্তরিক হয়ে থাকেন, অনেক বছর হয়ে গেছে, হ্যাঁ অনেক বছর হয়ে গেছে, তাহলে এর মধ্যে দিয়ে দেওয়ার কথা। আর যদি এরকম হয়ে থাকে যে না নিয়ত করেছিলাম, হয়তো একটা পরিস্থিতির শিকার হয়ে পরে একটু গড়িমসি করছি, এমন যেন না হয়। আল্লাহর সঙ্গে এরকম না করা উচিত, কারণ আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন, আল্লাহ অন্তর জানেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা গ্রহণ করেন। আল্লাহকে আপনি আন্তরিকভাবে যেটা দেবেন সেটা আল্লাহ নেবেন, আপনাকে তো আল্লাহ ফিডব্যাক দেবেন। তো সুতরাং আপনার কাছে যদি থাকে দিয়ে দেওয়ার মতো, তাড়াতাড়ি পরিশোধ করে দিন। না দেওয়ার মতো যদি না থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ দিতে চাচ্ছি, তুমি তাওফিক দাও, যেভাবে আল্লাহর কাছে চান। জাযাকাল্লাহ খাইর। শেখ আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি আলোকিত এই আয়োজনের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী জীবন বিধান, যে অনুষ্ঠানটি নিবেদন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনেছি শুরুতেই, যে অবৈধ সম্পদ যদি আপনি দান করেন, সাদাকা করেন, মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা করেন, গরিব অসহায় মানুষকে দান করেন, তাহলে এই দান কি আল্লাহর কাছে পৌঁছাবে? সেই বিষয় নিয়ে আমাদের প্রিয় স্কলার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন, এবং এই মুহূর্তে আমরা আছি প্রশ্ন উত্তর সেশনে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। চলুন প্রিয় দর্শক, আজকে প্রশ্ন উত্তরের বাকি সেশন আমরা উপভোগ করি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে গুজব যদি কেউ ছড়ায় তাহলে তার পরিণতি কি, ইসলাম কি বলে? খুবই ভালো একটি প্রশ্ন আমাদের দেশের প্রেক্ষাপটে, কারণ এই অপরাধটা বাংলাদেশে প্রায়ই ঘটে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্ট বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনবে তাই সে বলে বেড়াবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একটা মানুষ মারা যাওয়ার আগেই তাকে মেরে ফেলা, মানে একটু 10টা লাইক পাবে এই জন্য প্রতিযোগিতা, অনেক মানুষকে এরকম জীবন্ত অবস্থায় মেরে ফেলা। আমরা দেখেছি উস্তাদ আহমদ শফি রাহিমাহুল্লাহ, বাবুনগরী, এবং সাবেক প্রেসিডেন্ট যে এরশাদ, জেনারেল এরশাদ, ওনাকে 3-4 বার এরকম হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়েছে। এটা অনেক বড় একটা গর্হিত কাজ, গুনাহ। অনেক সময় আমরা দেখি যে ওই অনেক বড় বড় স্কলার অনেক সময় না খেয়াল হয়তো করেন না, এইরকম হতে পারে, পোস্ট করে ফেলেন, পরে দেখা যায় যে ভুলটা বোঝা যায়। আসলে আমাদের কোরআনের যে শিক্ষা, আদব শিক্ষা দিয়েছেন যে ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো অবিশ্বস্ত লোক তোমাদের কাছে কোনো সংবাদ আনে সেটা একটু তোমরা যাচাই করে দেখো। তো আমরা কোরআনের এই ব্যাপারটা যখন লঙ্ঘন করছি, এই নির্দেশনা, তখনই কিন্তু এরকম গুজবের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা কয়েক বছর আগে দেখেছি যে গুজবের বলে মানে বাচ্চা ধরে নিয়ে যায়, ছেলে ধরা, এই বলে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে। বিশেষ করে বাড্ডা একটা মহিলাকে, বাচ্চা মহিলাকে, খুবই প্যাথেটিক ছিল। তো এই ধরনের কাজ কিন্তু খুবই বড় অপরাধ, সামাজিক অপরাধ এবং রাষ্ট্রীয় অপরাধ। কোনো মুসলমান, দায়িত্বশীল মুসলমানের ক্ষেত্রে এরকম আচরণ একদমই প্রত্যাশিত নয়। জি, আশা করছি আমরা এই জায়গা থেকে ফেরত আসবো। পাশাপাশি আমরা সূরা হুজুরাতটা পড়তে পারি। আমরা সূরা হুজুরাতের যদি বাংলা অর্থটা পড়ি তাহলে সেখানে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অবস্থা। আমরা এই যে গুজব, মিথ্যা, এগুলো ছড়ানোতে অভ্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ থেকে হেফাজতে রাখুন, আমিন। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে অবৈধ ইনকামে কোরবানি দিয়ে আবার এটা বলা যে কোরবানি দিলাম, এই কোরবানি আমাকে পুলসিরাত পার করবে। আমাদের বোনের প্রশ্ন হচ্ছে, আমরা যারা সৎ উপায়ে ইনকাম করি, আমাদের ইনকাম দিয়ে যে আমরা কোরবানি দিই, তাহলে কি ওইটা আমাদেরকে পুলসিরাত পার করবে না? দেখুন, আমি শুরুতে যে হাদিসটা বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। আমি কালকে একজনকে উদাহরণ দিয়েছিলাম যে আপনার শ্বশুরের কাছে গেলেন, একটা সুন্দর বক্সের মধ্যে পাত্রে করে নিয়ে গিয়ে বললেন যে এর মধ্যে আমি কিছু পচা বাসি খাবার এনেছি। তখন কি দাঁড়াবে? শ্বশুর তো আপনার মুখে ওটা মারবে, আপনার যিনি জীবন সঙ্গিনী আছে ওনার পাদুকা ওনার হাতে চলে আসবে। তো আপনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সবচেয়ে শ্রদ্ধা ভক্তি পাওয়ার উপযুক্ত, তো আপনি তাকে আপনার নাপাক সম্পদ, যেটা অবৈধ মানে সেটা নাপাক, তো আপনি আল্লাহ বলছেন তুমি খাও পবিত্র, আর কিভাবে আপনি অপবিত্র জিনিস আল্লাহকে দেবেন?
এই জন্য আল্লাহ মানে হারাম উপার্জন দিয়ে কেউ যদি হজ করে হজ হবে না, কুরবানি করলে কুরবানি হবে না, এমনকি হারাম মানে ধরুন সব কিছুই হালাল, কিন্তু একখান পাঞ্জাবি বা একটা জুতো বা একটা টুপি পরেছে হারাম টাকা, সন্দেহযুক্ত টাকার, ওইটা দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। এবং এরকম কাজকে যদি কেউ জেনে বুঝে করে, এমনকি তার ইমান নিয়ে হুমকি তৈরি হয়ে যায়, কারণ সে আল্লাহকে অশ্রদ্ধা যদি করে তাহলে তার ইমান চলে যাবে। সেই জন্য এই ধরনের কাজ কোনো মুসলমান, কোনো মানুষের কাছে কাম্য নয়। আর আমাদের প্রত্যেকটা আমলই আমাদের জন্য নাজাতের কারণ হবে যদি আল্লাহর জন্য করি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যারা মুত্তাকি তাদেরটাই কেবল কবুল করেন। তাই যাদের কুরবানি আল্লাহর জন্য হয়েছে সে কুরবানিটা আল্লাহ কবুল করবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের রক্ত মাংস গোশত কিছু আমাদের কাছে পৌঁছবে না, তাকওয়াটাই পৌঁছবে। এজন্য আমরা যারা তাকওয়ার মাধ্যমে এরকম কুরবানি করব, তারা কি করব, তাদের সেই কুরবানির মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেক দর্শক আছেন, আমরা একজন দর্শককে কানেক্ট করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিজানুর রহমান বলছি। জি জি বলুন। সম্মানিত উপস্থাপক সাহেবের কাছে আমার জানার জন্য জিজ্ঞাসা। জি জি। আমি একটা বয়ানে শুনেছি যে বান্দার যে গুনার কোনো সাক্ষী থাকে না, বান্দার যে গুনার সাক্ষী থাকে না, জি, শেষ বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সব প্রণোদিত হয়ে এটা উত্থাপন করবেন না, এই গুনার কথা উত্থাপন করবেন না। এটা কতটুকু সহি? আর একটা প্রশ্ন লেনদেনের ব্যাপারে, ব্যবসায়িক লেনদেনের কারণে, যে কোনো লেনদেনের কারণে সে 10 লাখ অথবা 20 লাখ, 10 কোটি 20 কোটি যে কোনো অ্যামাউন্টে টাকা পাওনা আছে, আবার হের কাছেও মানুষে পাওনা আছে। এই অবস্থায় উভয় পক্ষে দেনা পরিশোধের নিয়ত নাই, এই অবস্থায় মারা গেল, ইন্তেকাল করল, পরকালে এর ফায়সালা কিভাবে হবে? জি জি, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার একটি প্রশ্নের দুইটি অংশ। প্রথম অংশটা হচ্ছে যে আমার মেয়ের বয়স 15 বছর, সে ক্লাস 9ম শ্রেণীতে পড়েছে। তো প্রাইমারি লেভেল থেকে সে যখন পর্দা করা, কোরআন পড়া সবকিছু তাকে শিখিয়েছি, স্কুল ড্রেসের সঙ্গে হেজাব পড়ানো, তারপরে কোরআন শেখানো, সবকিছু করেছি। তারপরে হাই স্কুল লেভেলে যখন উঠলো তখন ওই মুহূর্তে পড়ো না, 1 বছর স্কুল বন্ধ ছিল। তারপর ক্লাস 7 থেকে সে পর্দা করতে না চাইলেও তাকে আমরা করানোর চেষ্টা করেছি, বোরখা পড়তে চায় না, জোর করে করিয়েছি। কারণ আস্তে আস্তে যখন বড় ক্লাসে উঠছে সে করতে চাচ্ছে না, নামাজ পড়তে চায় না। তো আমরা তাকে অনেক বকার পরে 2বার এরকম করার পরে সে এখন বোরখা পড়বে না, তার বাবাকে সরাসরি বলে দিয়েছে যে আমাকে বোরখা পড়তে বললে আমি সুইসাইড করবো। আর নামাজে অনিয়মিত পরে জামার ড্রেসের সঙ্গে হেজাব পরবে, এরকম ওয়াদা করেছে, সেটাও নিয়মিত করে না। তো এই মুহূর্তে এই মেয়ের প্রতি আমার কি নসিহত করা উচিত, মানে আমাদের দায়িত্ব দায়বদ্ধতা কতখানি, তার সুইসাইডের যে থ্রেট করে কতখানি আমার আল্লাহ তাআলার কাছে কতখানি আমরা জবাবদিহি করবো, আমি কিংবা আমার হাজবেন্ড। আর দ্বিতীয় অংশ হচ্ছে যে আমি নামাজ কালাম হেজাব কিছু মেনটেন করি, তো ভালো কথা বলার চেষ্টা করি মানুষকে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউকে আমি ভালো কিছু বলছি, অনেকে ভালোভাবে নেয়, অনেকে বলে তোমার মেয়ে তো এরকম, তুমি এসব কথা বলতে যাও কেন, তোমার মেয়েকে আগে সংশোধন করো। আমি এখানে মানসিক ভাবে বুঝতে পেরেছি। আমার এক্ষেত্রে করোনা থেকে আমি কি ভালো কথা বলা থেকে নিজেকে বিরত রাখবো? আর এই মেয়ের প্রতি আমার এখন এই মুহূর্তে দায়িত্বটা। জি, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে। আপনি একটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে মানসিক পেরেশানি থেকে মুক্তি দান করুন, এবং নিশ্চয়ই আমাদের স্কলার আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবেন। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন ফেসবুকে, অনেকেই যুক্ত আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন বদর মোহাম্মদ বদরুদ্দোজা। তিনি প্রশ্ন করেছেন যে এশার ওয়াক্ত শুরু হওয়ার 2-3 মিনিট আগে একটি মসজিদে আজান দেয়া হচ্ছে, এটা কি সঠিক? এশার নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আদায় করতেন? দেখুন, 2-3 মিনিট হয়তো আপনার ঘড়িতে সেটা হয়েছে, আপনার ঘড়ির ক্ষেত্রে অনেকে দেখা যায় যে
ঘড়িতে টাইমটা একটু ওঠানামা করে। যারা একদম গ্রিনিচ টাইম ইন্টারনেট থেকে টাইমটা ফলো করেন তাদের টাইমটা অ্যাকুরেট হয়। যেমন আমাদের মোবাইলের টাইমগুলো সাধারণত অ্যাকুরেট হয়। যারা মোবাইলে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আছে সেখানে যারা ইন্টারনেট ইউজ করে তাদের টাইমটা অ্যাকুরেট হয়, কিন্তু মোবাইলের হাতের ঘড়ির কিন্তু টাইম তারতম্য। যেমন আমার মোবাইল থেকে আমার হাতে এখন যে ঘড়ি আছে 3 মিনিট ফাস্ট আছে। তো এরকম ক্ষেত্রে হলে কিন্তু আপনার ঘড়ির সঙ্গে দেখে মনে হচ্ছে 3 মিনিট আগে দিয়েছে, তাদেরটা ঠিকই হয়েছে। যেহেতু 3 মিনিটের তারতম্য আপনি ধরে নেন যে উনি ওনার ঘড়িতে সঠিক টাইম দেখেই করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত রেখা দূর না হয়ে যেত মাগরিবের পরে ততক্ষণ পর্যন্ত তিনি এশা পড়তেন না। যখন দিগন্ত যখন আলোকিত হয়ে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর এশা নামাজ পড়তেন। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে অসহায় কোনো মানুষ যদি কোরবানি দিতে না পারেন, তাকে যদি কেউ সহযোগিতা করে, যে ধরুন 15-20 হাজার টাকা দিল, উনি ওই টাকা দিয়ে যদি কোরবানি দেন তাহলে তার কি কোরবানি আদায় হবে? জি, অবশ্যই তার কোরবানি আদায় হবে, যদিও এটা তার নফল, এবং যিনি টাকাটা দিচ্ছেন তারও একটা কোরবানির সওয়াব হবে, ওনারও একটা কোরবানির সওয়াব হবে। বরং এই কাজটা আমাদের করা দরকার যে আমি নিজে 4টা দিয়ে না দিয়ে বরং একজনকে টাকা দিলাম যে ধরো তুমি কখনো কোরবানি করো নাই, তোমার হয়তো মনের মধ্যে এই ইবাদতটা করার আকাঙ্ক্ষা থাকবে, তুমি সেটা করো। সওয়াব তো আল্লাহর হাতে, আল্লাহ দিয়ে দিবেন, এই জন্য এটা করতে পারেন। তবে তার জন্য ওয়াজিব নয় আর কি। জি জি, নফল সওয়াব হবে, অনেক বড় সওয়াব হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। একজন প্রশ্ন করেছেন আমাদের সেই ব্যতিক্রমী প্রশ্নটি। জি জি, নানা নাতিকে তার জন্মদিনে 1 লক্ষ টাকা দিয়েছেন এবং মা সেটা খরচ করে ফেলেছেন, এবং তাকে অন্যান্য অনেক সময় অনেকে গিফট করেছেন, সেই টাকাও মা খরচ করেছেন। এখন ছেলে তার মায়ের কাছে বলছে যে নানা যে আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিল সেই টাকাটা দাও, তো মা এখন দিতে পারছেন না। মা বলেছেন যে আমি যে বাবার বাড়ি থেকে সম্পদ পাবো সেখান থেকে তোমাকে জায়গা দিয়ে দিব। তো ওনার প্রশ্ন হচ্ছে যে এইটা কি আমি ঠিক বলেছি কিনা, পাশাপাশি উনি যে খরচগুলো করে ফেলেছেন সন্তানের টাকা পয়সা, সেগুলোর ব্যাপারে আসলে উনি কি করবেন? খুবই দুঃখজনক। আমি খেয়াল করছিলাম তিনি যখন কথা বলছিলেন তার কণ্ঠের মধ্যে ব্যথার একটা আভাস আমরা পাচ্ছিলাম। এটা খুবই দুঃখজনক। আমরা ওই বোনের সন্তানদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের ভেতর থেকে মুখ থেকে উফ শব্দ বের হয় এরকম কোনো কারণ যেন না হয়। এবং আল্লাহ বাবা মার ক্ষেত্রে বলেছেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমত এবং দয়ার ডানা বিছিয়ে দাও। এখানে আল্লাহ বলেননি যে দয়া করো, দয়া করলে তো করুণা হয়ে যায়। আল্লাহ বলেছেন রহমতের ডানা বিছিয়ে দাও। অর্থাৎ আপনার যদি ডানা থাকতো, আপনার মায়ের শ্রদ্ধায় পায়ের নিচে আপনার ডানাখানি বিছিয়ে দিতেন। অর্থাৎ আপনার কলিজা, আপনার হৃদয়টা যেন তার জন্য মানে আপনি বিছিয়ে দিচ্ছেন, হৃদয়ের জায়নামাজ আপনি তার জন্য বিছিয়ে দিচ্ছেন। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শ্রদ্ধার কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে মনে হয় সন্তানের পক্ষ থেকে এরকম দাবি করা, আমরা যদিও তার কথাটা যদি শুনতে পারতাম সন্তানের, তাহলে আরও অ্যাকুরেট বুঝতে পারতাম মানে সিচুয়েশনটা কী। আমরা ইন জেনারেল যেটা বলবো যে আপনার উত্তর সঠিক আছে, তার মানে আপনার কাছে এখন 1 লাখ টাকা দেওয়ার মতো নাই। প্রথম কথা হলো যে ছেলে যদি দাবি করে সে পাওনাদার, কারণ নাবালিগ সন্তানকে যদি কেউ গিফট করে যে এটা তার, তাহলে সে সেটার মালিক হবে। আপনার কাছে ছিল, আপনি এটার তত্ত্বাবধায়ক ছিলেন, আপনি খরচ করেছেন, আপনার কাছে একটা জিনিস আমানত দেওয়া হয়েছে, সে টাকা খরচ করেছেন, যদিও তাদের পক্ষে খরচ করেছেন। এখন যদি সে চায় কোনো দুর্ভাগ্যজনকভাবে কোনো সন্তান যদি বুঝতে না পারে যে মা কী জিনিস, আর মা তার পুরো জীবনটাই আমার জন্য ইনভেস্ট করেছেন, সেখানে 1 লাখ টাকা তো কোনো টাকাই নয়, তো সেরকম সন্তান যদি চেয়ে থাকে দুঃখজনকভাবে, তাহলে সে পাওনাদার, তার হক আছে, সে চাইতে পারে। আর আপনার কাছে যদি এখন দেওয়ার মতো না থাকে, আপনি যেটা বলেছেন যে আমি যখন ওয়ারিশ পাবো সেখান থেকে তুমি নেবে, আপনার বলাটাও ঠিক আছে। কিন্তু আপনার ছেলের এই চাওয়াটা মানে যুক্তির বিচারে, আমরা মাসালার দিকে যাচ্ছি না, যুক্তির বিচারে এবং মানবিকতার বিচারে এবং ইসলামের যে মোরালিটি, ইসলামের যে আদর্শবোধ, সেই জায়গায় একদমই যাচ্ছে না। এবং আমরা বলবো যে আপনার সন্তান আল্লাহ জানে সে আল্লাহর ভয় তার হৃদয়ে কতটুকু ধারণ হচ্ছে। দেখুন, আমরা বাবা মা হিসাবে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি নিজেও নিজেকে নসিহত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে সন্তানদেরকে তোমরা আল্লাহর ভয় শিক্ষা দাও, নামাজের আদেশ দাও। এগুলো কেন? কারণ আল্লাহর হক যদি আমরা সন্তানকে শেখাই, সন্তানের হৃদয়ে আল্লাহ তাআলা আমাদের হকটার উপলব্ধি দান করবেন। তো আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। তো আপনার সন্তান যেটা করছে সেটা দুঃখজনক, বাকি আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং আপনি সেটাই রাখেন মনে মনে। ও যেহেতু চেয়ে ফেলেছে, আপনি পাক্কা নিয়ত রাখবেন যে আমি দিয়ে দিব। আপনি ওসিয়তনামা লিখে রাখবেন এখনই যে আমি যদি কোনো কারণে মারা যাই, তাহলে আমার 1 লাখ টাকা ঋণ আছে আমার সন্তানের কাছে, সেটা তোমরা কেউ দিয়ে দিবা। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমার ভাই
দ্বিতীয় বিয়ে করছে, বুঝছেন? মাশাআল্লাহ। জি। তো এখন আগের ঘরে 2টা ছেলে আছে। জি। না, আমার 2টা ছেলে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। এখন এই যে দ্বিতীয় বিয়ে করছে, সে চায় তার সম্পত্তি কিছু ওই দ্বিতীয় ওই স্ত্রীর নামে দলিল করে দিতে। এটা কোরআন হাদিস মতে ঠিক হইব না ঠিক? আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি বলছি না ভাই, দলিল দেওয়ার কোনো ইসলামে কোনো বিধান নাই। তার উনি আমার কাছে জিজ্ঞাসা করছে যে এটা কোরআনে আছে না হাদিসে আছে। হুজুরের কাছে জিজ্ঞাসা, আমি আবার নিয়মিত আপনাদের এই অনুষ্ঠান শুনি অনেকদিন যাবো। আমি ঠিক আছে, হুজুরের কাছে আজকে জিজ্ঞাসা করবো আমি, তুমি দলিলটা দিতে পারবা কি পারবা না, এবং কোরআনে আছে না হাদিসে আছে, হুজুরের কাছে জানবো না। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক জায়গায় নক করেছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান এই অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর, আশা করছি সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী জীবন বিধান। গুরুত্বপূর্ণ আয়োজনে আপনিও আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশাই করছি। প্রশ্ন করবেন আমাদেরকে। আমাদের এই আয়োজনটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের এই আয়োজনে এমন কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো হয়তো আপনার মনে উকি দেয়, কিন্তু হয়তো করতে পারছেন না। সেই প্রশ্ন আপনার হয়ে হয়তো অন্য কেউ প্রশ্ন করে দিচ্ছে, আপনি প্রশ্নটা শুনে মনে হলো আহারে, আমিও তো এই প্রশ্নটার জবাবই জানতে চাইছিলাম। তো আপনি থাকবেন আমাদের এই আয়োজনের সঙ্গে এবং এই আয়োজনটি আপনি ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দিলে আপনি নিশ্চয়ই সওয়াবের অংশীদারিত্ব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মুহতারাম মাওলানা আলী হাসান তৈয়ব। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে বান্দার যে গুনাহের সাক্ষী থাকে না, কিয়ামতের দিন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ উত্থাপনই করবেন না, আল্লাহ গোপনেই ক্ষমা করে দেবেন। এটা কি সত্য? এটা সবার ক্ষেত্রে নয়, কারো কারো ক্ষেত্রে এরকম হবে। হাদিস আছে, ঘটনা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে বলবেন, দেখো তুমি এই অপরাধ করেছো, এই অপরাধ করেছো। তখন সে আটকে উঠবে, আতঙ্কে কেঁপে উঠবে। তখন দয়াময় আল্লাহ বলবেন যে দেখো, আমি দুনিয়াতে তোমার এই অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ করিনি, তোমাকে লজ্জা দিইনি, আজকেও সেটা প্রকাশ করলাম না। তখন সে সুবহানাল্লাহ, তখন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অবনত হবে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন যে কতটা দয়ালু, সত্তার, তিনি হলেন মহা গোপনকারী, সেটার কিছু ঝলক আল্লাহ তাআলা দেখাবেন কারো কারো ক্ষেত্রে। তাই সুতরাং এইগুলো শুনে যেন আমরা কোনোভাবে উদ্বুদ্ধ না হই যে আল্লাহর ওরকম মাপ, ওরকম ক্ষমা আমরা বিশেষ পেয়ে যাব। এটা আল্লাহ যাকে দয়া তাকে দান করবেন। জি, সেকেবারে একটা ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রশ্ন ফাঁস হয়েছে, এবং এমন কিছু প্রশ্ন ফাঁস হয়েছে যেগুলো দিয়ে আসলে আমাদের বাংলাদেশের একদম যেটা পিএসসির প্রশ্ন বা বিসিএসের প্রশ্ন, হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রশ্ন যারা ফাঁস করেছে তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরা। আমরা প্রশ্ন ফাঁসের বিচারকে গুরুত্ব না দিয়ে অনেক সময় দেখা যায় যে তাদের লেবাস নিয়ে কথা বলছি, যে ধার্মিক ব্যক্তিরাই এই সমস্ত কাজ করে। কিন্তু আমরা জানি যে আসলে যারা প্রকৃত অর্থে চিটার, যারা বাটপার, যারা দুর্নীতিগ্রস্ত, তারাই আসলে ধর্মীয় লেবাসটা ধারণ করে। আপনি আমাদেরকে বলবেন যে এই প্রশ্ন ফাঁসের ব্যাপারে ইসলাম কি বলে, এবং একটা সমাজকে যে বিধ্বস্ত করে দেয়া হচ্ছে এবং সমাজের মূল চাবিকাঠি যাদের হাতে থাকবে তারাও যে দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, এই ব্যাপারে ইসলাম কি বলে জানাবেন। দেখুন, মানে আমরা তো আজকের আলোচ্য বিষয় এটা যে হুকুকুল ইবাদ, বান্দার হক যারা নষ্ট করে, তারা যতই ব্যক্তিগত ইবাদত করুক, এর মাধ্যমে সেই বান্দার হকের পাপ মোচন হবে না। এটা তাকে শোধ করে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে শোধ করতে হবে। দুনিয়াতে যদি প্রাপ্য যারা পাওনাদার আছে তাদেরকে পরিশোধ না করে দেয়, তো এই বান্দার হকটা যত ব্যাপক পরিসরে হবে, যত বড় আওতায় হবে, পাপটা তত গুরুতর। আজকে যারা ধরুন পাবলিক সার্ভিস পরীক্ষার যখন প্রশ্নপত্র ফাঁস হয় কিংবা বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হয়, এটার অর্থ হলো একজন মানুষ, একজন অযোগ্য লোক কিংবা অপেক্ষাকৃত কম যোগ্য লোক, শুধুমাত্র তার প্রশ্ন, টাকা দিয়ে নেওয়া প্রশ্নে যদি সে আজকে পাবলিক সার্ভিসে চলে আসে এবং রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা সম্পন্ন যে চাকরিগুলো আছে, যে পদগুলো আছে, সেই জায়গায় আসে, সে কিন্তু এই 18 কোটি মানুষের সঙ্গে প্রতারণা করলো। এবং 18 কোটি মানুষের মধ্যে যত মেধাবী আছে, প্রত্যেকটা মেধাবীর মেধার হক নষ্ট করলো। সুতরাং এটা এত বড় পাপ, এটা কল্পনা আমরা করতে পারি না যে হুকুকুল ইবাদটা এত ভয়ঙ্কর। এই যে দেখুন, রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারগুলো এত ভয়ঙ্কর কেন? কারণ এখানে সবার হক আছে। এটা এমনকি রাষ্ট্রপ্রধান যদি বলে আমি মাফ করে দিলাম, তারপরে মাফ হবে না। যদিও গণতান্ত্রিক আইনে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ ব্যক্তি তিনি মৃত্যুদণ্ড মাফ করতে পারেন, কিন্তু ইসলামী আইনে
কোনো অপরাধ কেউ মাফ করতে পারে না, শুধুমাত্র যদি বান্দার হক নষ্ট করা হয়, যার নির্দিষ্টভাবে হক, উনি যদি বলেন আমি ক্ষমা করেছি, তাহলে সেক্ষেত্রে মাফ হতে পারে। সুতরাং যারা এরকম মানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আছে, তারা মেধাবীদেরকে ধোঁকা দিচ্ছে এবং রাষ্ট্রের অযোগ্যদেরকে, নালায়েকদেরকে সামনে এনে দিচ্ছে, যেটা একটা কিয়ামতের আলামত। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি। একই সঙ্গে তারা কিন্তু এই রাষ্ট্রের যে গোপনীয়তা, তাদের যে চুক্তি, সেটা লঙ্ঘন করছে। এরা রাষ্ট্রীয় অপরাধী, ইসলামের দৃষ্টিতে অপরাধী। এদেরকে জিরো টলারেন্স নীতি দরকার এদের ব্যাপারে। এবং এটার মাধ্যমে উপার্জিত যে অর্থ, এই অর্থ অবশ্যই হারাম। এই অর্থে যদি হজ করে, হজ হবে না। এই অর্থে যদি মসজিদ করে কাবা ঘরকেও যদি নির্মাণ করে দেয় নতুন করে, তাতে কোনোই কাজে আসবে না। কারণ আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের আমল গ্রহণ করেন। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যেটা বলবো, যে আমরা যেন সবাই এটা মাথায় রাখি, যে আজকে একজন ড্রাইভার বা একজন চতুর্থ শ্রেণীর কর্মকর্তার দুর্নীতির খবর চারদিকে ফাঁস হয়েছে, ওই লোক হজ করতে গিয়েছেন, নামাজ পড়ার ছবি, এরকম মানে এটা আমাদের এই সপ্তাহের যে টক অফ দ্য মানে কান্ট্রি যেটা হয়ে আছে, এরকম আরও অনেক সময় দেখা যায় যে একটা মানুষ যখন তার কোনো দুর্নীতি বা অপরাধ ধরা পড়ে, তখন তার টুপি দাঁড়িয়ে নিয়ে প্রশ্ন ওঠে, আচ্ছা বলুন তো, আরও যে অপরাধী, অধিকাংশ অপরাধী তারা তো টুপি দাঁড়িয়ে ছাড়া, সেটাকে কি আপনি বলবেন যে টুপি দাঁড়িয়ে নাই সেজন্য অপরাধ করেছে? দেখুন, একটা মানুষ অপরাধী, এটা হলো তার অন্তরের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ তার মোরালিটি, তার নৈতিকতা কোথায়। এই জন্য ইসলামে কিন্তু এই কথাটাই বলা হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে যে লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের বংশ দেখবেন না, কলব দেখবেন। তো একটা মানুষ টুপি পরার পরেও, নামাজ পড়ার পরে অন্যায় করছে, অর্থাৎ তার তাকওয়া আসেনি। আর আল্লাহ তো স্পষ্ট করে বলে দিচ্ছেন, তাকওয়া না হলে কুরবানি হবে না, তাকওয়া না হলে নামাজ হবে না, তাকওয়া না হলে হজ হবে না। সুতরাং তার আমলটা রিজেক্ট হচ্ছে আল্লাহর কাছে। এটা নিয়ে আমরা কোনো উপহাস করার কোনো সুযোগ আমাদের নেই। আমরা অপরাধী যে অপরাধ করেছে তার বিচারটা চাইতে পারি, তার অপরাধের, কিন্তু এটার সঙ্গে তার ধর্মীয় লেবাসকে জড়ানো বা ধর্মীয় কোনো পোশাকে অনুষ্ঠানকে জড়ানো, এটা একদমই একটা বদমতলব এবং এটা শয়তানকে কেবল খুশি করা হয়। আমাদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। আসছি অল্প কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, সেই প্রত্যাশাই করছি। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে একজনের কাছ থেকে কেউ ধরুন যে কোটি টাকা পায়, আবার তার কাছ থেকেও মানুষ টাকা পায়। এখন উভয়ই যদি মৃত্যুবরণ করে, এই অবস্থায় তিনিও পান, তার কাছ থেকেও পান, তিনিও পান, তার কাছ থেকেও পান। এখন এই অবস্থায় আসলে মৃত্যুর পরে ফয়সালাটা কিভাবে হবে? ফয়সালা আসলে এই দুই দলের মধ্যে বা দুই পাওনাদারের মধ্যে যার সত্যিকার অর্থে দেওয়ার ইচ্ছে ছিল দিতে পারেনি, সে আল্লাহর কাছে কিছুটা ছাড় পাবে বা আল্লাহ তাকে ব্যবস্থা করে দিবেন। কিন্তু যার ইচ্ছার ঘাটতি ছিল, দেওয়ার সামর্থ্য ছিল, ইচ্ছার ঘাটতি ছিল, ওই ব্যক্তি তো ওই হাদিসের মধ্যে পড়ে যাবেন। এটা ভয়াবহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াতে গেলেন, তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তির ঋণ আছে নাকি? তখন সাহাবীরা বললেন যে হ্যাঁ, তার ঋণ আছে। তিনি সরে গেলেন যে না, আমি তাহলে এই ব্যক্তি জানাজার নামাজ পড়াবো না। কত ভয়াবহ! তারপর যদি এক সাহাবী জিম্মাদারি নিয়েছেন, তারপর তার জানাজার নামাজ পড়িয়েছেন। এবং আজকে শুরুতে আমরা হাদিসটা বলেছি যে শহীদ হওয়া হলো ইসলামের সর্বোচ্চ চূড়া। শহীদ হওয়ার মাধ্যমে সব পাপ তার ক্ষমা হয়ে যায়, ইল্লাদ দাইন, কিন্তু ঋণ যদি থাকে সেটা ক্ষমা হয় না। সেজন্য আপনার কাছে, আপনি মানুষের কাছে টাকা পান, এই জন্য আপনার কাছে যে টাকা পাবে না সেটা শোধ করবেন না সামর্থ্য থাকলে, এমনটি যেন না হয়। ছোটোবেলায় দেখতাম যে মসজিদে গিয়েছে, জুতা চুরি হয়েছে, আমার জুতা চুরি করে নিয়ে গেছে, আমিও একটা জুতা নিয়েছি। তো এরকম যেন আপনাদের ক্ষেত্রে না হয়। জি জি, আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মেয়ের বয়স, মানে আমার হিসাবটা আমার আল্লাহকে দিতে হবে, তার হিসাবটা তিনি দেবেন। তো আমি আমার পাওনাদারের বিষয়টা যদি ক্লিয়ার করে রাখি, আমি আল্লাহর কাছে পার পাবো। উনি ওনারটা উনি আল্লাহকে জবাব দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। মেয়ের বয়স 15 বছর, জোর করে পর্দা করানোর চেষ্টা করছেন, কিন্তু আপনি শুনেছেন? জি, আমরা বিবরণটা শুনলাম, বেশ লম্বা বিবরণ। দেখুন প্রিয় বোন, এখানে দুটা কথা। এক নম্বর কথা হলো আপনার জন্য, আপনি সন্তানকে মা হিসেবে আদেশ করছেন, এটা আপনার নৈতিক এবং বৈধ একটা দায়িত্ব। আল্লাহ এটা বলেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। বাবা মার ক্ষেত্রে আল্লাহ বলে দিয়েছেন সন্তানকে নামাজের আদেশ করতে এবং নামাজের জন্য শাসন করার কথা রাসূল বলেছেন। বাকি অন্যান্য বিধান যেগুলো আছে সেগুলো আপনি বলবেন, বোঝাবেন। যেহেতু আমাদের শাসন ব্যবস্থা ইসলামে নয়, আপনি তাই এখানে তাকে ওইভাবে জোর না করে আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন। আর
পর্দার বিষয়টা তার মনের ভেতরে আসতে হবে। সেই মেয়ে যদি নিজে পর্দা বোঝে তাহলে কিন্তু সে পর্দা করবে। বাবা মার কথা শুনে সে বোরকা পরলো, হ্যাঁ, কিন্তু বাইরে গিয়ে সে বোরকা খুলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, এরকম অনেক হিস্ট্রি আমরা জানি। তো সেজন্য আজকালকার বোরকা পরে অনেক মেয়েদের অনেক দুর্ঘটনার ছবি নিয়ে সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটার জন্য আসলে প্রথম হলো জানা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আমল করার আগে, দাওয়াত দেওয়ার আগে জানা ফরজ। তো আপনার সন্তানকে এটা বোঝান যে এটা আল্লাহর ফরজ বিধান। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, মেয়েদের জন্য পর্দা করা, বিশেষ করে তাদের শরীরের সৌন্দর্য ঢেকে রাখা, এটা তাদের জন্য ফরজ। পর্দা তো ছেলে মেয়ে উভয়ের জন্য ফরজ, কিন্তু মেয়েদের সৌন্দর্য ঢেকে রাখতে হবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য ঢেকে রাখতে হবে। এটা আপনার মেয়েকে বোঝাবার চেষ্টা করুন, তার আগ পর্যন্ত জোর করেন না। যেহেতু সে ইতিমধ্যে একটা হুমকি দিয়েছে, আপনি টেকনিক্যালি করবেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আর তাকে বোঝাবার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সবর করবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে মেয়েটা পরিবর্তন হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েকে আপনাদের জন্য বাধ্য অনুগত বানিয়ে দিন, আমিন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি চেষ্টা করেন সবসময় মানুষের সাথে ভালো কথা বলার, নৈতিক কথাগুলো শোনানোর, জানানোর। হ্যাঁ, তো উনি প্রশ্ন মানুষকে ভালো কথা বলেন, তো মানুষ বলে যে আপনার সন্তানকে আপনার মেয়ে তো এইরকম বলে। দেখুন, তাদের এই কথা, আপনি যখনই আল্লাহর কথা বলবেন তখনই মানুষের কিছু আপনাকে বাজে মন্তব্য আপনাকে আসবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, কবি বলা হয়েছে। সুতরাং এটা কোনো বিষয় নয়, এটা কোনো ম্যাটার না। মানুষ আপনাকে যাই রিপ্লাই দিক, আপনি আল্লাহকে খুশি করার জন্য বলবেন। আমাদের যারা এরকম কথা বলছেন, তারা যদি জ্ঞান থাকতো তাহলে আপনাকে এই কথা বলতো না। দেখুন, নূহ আলাইহিস সালামের সন্তান, তিনি একজন নবী ছিলেন, তার সন্তান তার উপর ঈমান আনেনি। লূত আলাইহিস সালামের স্ত্রী তার উপর ঈমান আনেন নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, যিনি তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন, তিনি ঈমান গ্রহণ করেননি। তো হেদায়েত করার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকিন ইয়াহদি মান ইয়াশা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যাকে চান আল্লাহ তাকে ভালো হেদায়েত দান করবেন। সুতরাং আপনি আপনার মেয়ে কথা শুনছে না, এই জন্য আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন না, এমনটি নয়। আপনি তাকে তো দাওয়াত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন। তাই যারা এরকম কথা বলে তাদের কথা গায়ে মাখবেন না। আপনি নম্র ভাষায়, কোমল কণ্ঠে, হিকমার সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে আপনার দাওয়াত চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার ছোট ভাই দ্বিতীয় বিয়ে করেছেন, তো প্রথম পক্ষের যে এক ছেলে এক মেয়ে আছে, দ্বিতীয় পক্ষের স্ত্রীকে উনি এই মুহূর্তে লিখে দিতে চাচ্ছেন কিছু জায়গা জমি, এটা কি উনি পারবেন কিনা? হ্যাঁ, উনি যেটা বলেছেন, উনি একটু উল্লেখ করেছেন যে উনি বলেছেন পারবে না, এবং তার ভাই তার কাছে কোরআন থেকে দলিল দিয়েছেন। দেখুন, আপনার কথা অর্ধেক সত্য, অর্ধেক ঠিক আছে, অর্ধেক বেঠিক আছে। প্রথম কথা হলো, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কে কতটুক পাবে, স্ত্রী কতটুক পাবে, তার সন্তান কতটুক পাবে, বাবা মা কতটুক পাবে, বোন ভাই কতটুক পাবে, এগুলো কিন্তু সব বলা আছে, বোনদের কথা বলা আছে কোরআনে। সূরা নিসার মধ্যে ক্লিয়ার বলা আছে। এবং আল্লাহ ওখানে বলেছেন নাসিবাম মাফরুদা, আল্লাহর পক্ষ থেকে একদম নির্ধারিত ফরজ বিধান। তো সেই ক্ষেত্রে মানুষ, আমরা মৃত্যুর আগে অনেকে সব কিছু ভাগ বাটোয়ারা করে রেখে যেতে চায়, এটা কিন্তু কোরআনের নির্দেশনার লঙ্ঘন। বাকি যার সম্পদ আছে তিনি তার 1/3 এটা তিনি যাকে চান তাকে ওসিয়ত করে যেতে পারেন, লিখে দিতে পারেন, এই রাইটস তার আছে। তিনি যদি বিবেচনা করেন যে আপনারা পরিবার দ্বিতীয় স্ত্রীকে মেনেই নিচ্ছেন না, আপনার প্রশ্নের ধরনে আমরা বুঝতে পেরেছি, তো এই মহিলা আজকে উনি যদি মারা যান, তার সব সম্পত্তি প্রথম ঘরের সন্তানরা এবং স্ত্রী নিয়ে নেবে। এবং আমাদের সমাজে যেটা দেখি, দ্বিতীয় স্ত্রী কিছুই পাবে না, উনি তো ছন্ন ছাড়া হয়ে যাবে। সেই বিবেচনায় উনি যদি তার 1/3 থেকে দিতে চান, এটা কোনো ইনসাফের পরিপন্থী নয়। উনি সম্পদের মালিক, তার এই রাইটস আছে, তিনি যাকে ইচ্ছা ততটুকু তিনি দিতে পারবেন, এই রাইটস ইসলাম তাকে দিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করবার জন্য আপনাকে নেক্সাস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আশা করছি আলোকিত হয়েছেন এবং প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখবেন, প্রতিদিন রাত 11টা থেকে 12টা পর্যন্ত, এবং আমাদের ফেসবুক, ইউটিউবে আলোচনাগুলো থেকেই যায়। আশা করছি উপকৃত হচ্ছেন এবং হবেন। আমাদেরকে মন্তব্য জানাবেন, পরামর্শ দিবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।